প্রায় ৫০০ বছরের ঐতিহ্য। পূর্ব বর্ধমানের আমাদপুরে একসঙ্গে থাকেন কালী ঠাকুরের ৪ বোন। গোটা গ্রামই যেন কালীগ্রাম। পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার আমাদপুর গ্রাম যেন একেবারে কালীমায় মণ্ডিত। এখানে প্রায় ৫০০ বছর ধরে চলে আসছে কালী পুজোর ঐতিহ্য। এই গ্রামে কালী ঠাকুর নন, একসঙ্গে বাস করেন ৪ বোন। শুধু তাই নয়, গোটা গ্রাম জুড়ে রয়েছে কম বেশি প্রায় ২০০ কালী মূর্তি। কারো না সিদ্ধেশ্বরী, কারো বুড়িমা, আবার কেউ ডাকাত কালী, খ্যাপা মা বা আনন্দময়ী মা। এই কারণে স্থানীয়রা আমাদপুরকে স্নেহ ভরে ডাকেন কালীগ্রাম নামে। দুর্গাপুজো যেখানে সমগ্র বাংলার প্রধান উৎসব, সেখানে এই গ্রামের মানুষ কালী পুজোকেই কেন্দ্র করে মেতে ওঠেন আনন্দে। কালী পুজোর পাশাপাশি এখানে ভৈরবেরও পুজো হয়। উৎসবের আবহে একসঙ্গে মিলেমিশে যান আবাল বৃদ্ধ বনিতা। গ্রামটির কালী পুজো ঘিরে নানান কাহিনী প্রচলিত আছে। কথিত একসময় বেহুলা নদী প্রবাহিত হতো আমাদপুরের পাশ দিয়ে, যা বর্তমানে খালে পরিণত হয়েছে। প্রাচীন আমলে এই নদী পথেই চলত বাণিজ্য তরী, কিন্তু অনেক সময় বণিকরা দস্যুদের কবলে পড়ে সর্বস্ব হারাতেন। তখন বেহুলা নদীর তীরে এক মহাশ্মশানে এক সাধু কালী সাধনা করতেন। বণিকরা দস্যুদের হাত থেকে রক্ষা পেতে সেই সাধু নির্দেশে কালী মায়ের পুজো দেন। বিশ্বাস করা হয় এরপর থেকেই তারা বিপদমুক্ত হতে শুরু করেন। এই কাহিনী থেকেই দেবীর মাহাত্ম্য ছড়িয়েছে পরে দূর দূরান্তে। আজও কালী পুজোর সময় দেশের নানা প্রান্ত থেকে ভক্তরা ছুটে আসেন মা কালীর দর্শনে। আমাদপুরের এই কালী পুজো শুধু এক ঐতিহ্য নয়, এটি বাঙালির বিশ্বাস, ভক্তি আর সংস্কৃতির এক জীবন্ত প্রতিচ্ছবি। আমাদপুরে কালী ঠাকুরের গ্রাম বলা, হ্যাঁ, আমরা কালীগ্রাম বলা যেতেই পারে। এখানে প্রচুর কালী পুজো হয় এবং এখন কাল ভৈরব মহাকালেরও পুজো হয় অনেক জায়গাতেই। আর চতুর্দশীর দিন থেকে আমাদের পুজো শুরু হয়ে যায়। চক্ষুদান হবে মায়ের চতুর্দশীর দিন রাত্রি ৯টার সময় মায়ের চক্ষুদান হয়। ৯টার পরে পুজো হয়ে তারপরের দিনকে পুজো হয়। মায়ের পুজোর দিনকে মায়েরকে গয়না টয়না পরিয়ে মাকে সাজিয়ে গুছিয়ে তারপরে দিনকে আমাদের মায়ের আবার যে পুজো আছে, পুজো আচার আছে, বিধি, সেগুলো মেনে তারপরের দিনকেই রাত্রে আমাদের গঞ্জের আলোয় এবং মানুষ কাঁধে করে এই মাকে, প্রতিমাকে নিয়ে, হ্যাঁ, সবাইকে পরপর এক জায়গায়, সবাই এক জায়গায়, যদি বাজার তলা আছে, বাউদেপাড়া বা আপনার শিবগুরু শিবতলা, এই সমস্ত জায়গায় একটা মায়েদের আর কি সবাই সবাইকার সঙ্গে সাক্ষাতের মতো একটা হয়। তারপরে নাচন, মাকে কাঁধে করে যে নাচানোর একটা পদ্ধতি আগাগোড়া হয়ে আসছে। এটা আমার তো অজানা, আমার দাদুরাও বলেছে, আমরা দেখে আসছি পুজো, আমরা বাবাও দেখে আসছে, তারপরে আমরাও দেখে যাচ্ছি। হ্যাঁ, প্রায় ৫০০ বছরের পুজো। ৩-৪ পুরুষের তো পুজো আমরাই দেখি। যারা বলছে তারাও সবাই প্রত্যেকে। পুজোটা শুরু হয়েছিল এখানেতে বলে, এখান থেকে বহুলা নদী গিয়েছিল, অনেক বড় নদী ছিল, কিন্তু এখন সেটা খালে পরিণত হয়েছে। সেই বহু যুগ থেকে আপনার তান্ত্রিকদের একটা যে প্রচলন, তান্ত্রিক ছিলেন, সেই তান্ত্রিকদের আর কি পুজো ছিলেন, এটি কাপালিকের একটা পুজো। হুম, সেই থেকেই শুরু, সেই থেকেই চলে আসছে। হ্যাঁ, মাকে তো ভীষণ জাগ্রত। এখানেতে মায়ের দূর দূরান্ত থেকে অনেকেই ভক্তরা সমস্ত আসে। হ্যাঁ, ভক্তরা সমস্ত আসে এবং সেখানেতে পুজো, সেই পুজো, মায়ের পুজোতে অনুষ্ঠান সাদরে সবাই গ্রহণ করা হয় এবং মাকে পুজো যাতে সচ্ছলভাবে হতে পারে তার ব্যবস্থা করা হয়। মায়ের দান টান অনেক কিছুই পড়ে, যে যা দান দেয় সেগুলো করা হয় না। এখানে মায়ের ভোগেতে আপনার ভাত, এমনি সাদা ভাত থাকে, তারপরে আপনার খিচুড়ি থাকে, মায়ের আরো চাল ভাজা, এই সমস্ত কিছু নাড়ু, এই সমস্ত করা হয়। তাছাড়া আপনার শোল মাছ পোড়া, তারপরে চিংড়ি, হ্যাঁ, লাউ চিংড়ি, এই সমস্ত মায়ের ভোগেতে নিবেদন করা হয়, ভোগ নিবেদন করা হয়। আপনার নাম? আমার নাম ধীমান মাঝি। কোন গ্রামে? আমাদপুর গ্রাম। আমাদপুরের সমস্ত আহ, আহ, আরো আরো দু একটা গ্রাম মিলিয়ে আমাদপুরের পুজো বলা হয়। গাঁউর বড়িয়া, নিঃশঙ্ক। আমাদের সরাসরি মায়ের মুখে কোনো আলো ইয়ে করা হয় না, রিফ্লেকশন দেওয়া হয় না, দেওয়া নিষেধ। আলোটা এমনি ঘরের মধ্যে যে জ্বলে সেইভাবেই দেওয়া হয়। কোনো হ্যালোজিনের আলো বা এর আলো দেওয়া হয় না। এর আগে যতবার দেওয়ার চেষ্টা করা হয়েছে, যেন মনে হয়েছে যেন মাকে দেখতে ভালো লাগবে, আরো পরিষ্কার লাগবে, ততবারই কোনো না কোনো ফল্ট দেখা গেছে। তারপর থেকে আমরাই ঠিক করেছি যে আর দেওয়া হবে না। গঞ্জের আলোটা চলে আসছে যে এখন এই সময়, এটাও কি মায়ের কোনো? হ্যাঁ, হ্যাঁ, এটা সেই সেই পুরাকাল থেকে যে মায়ের ইয়ে আছে, যে মা আলো, এই অন্ধকারে অন্ধকারে এই গঞ্জের আলোতে করেই মা জানা।